বিকাশ ভাই বসেছিল মেট্রোতে, আমি দাঁড়িয়েছিলাম। এটা এটা পার্সোনাল, ওটা প্রফেশনাল, সবার ক্ষেত্রে। নাকি মনে আছে সেই? হ্যাঁ, এদিক দিয়ে নেমে ও পাশে যেতে হবে। ওই তো ওখানে এ পাশে না, এ পাশে বিকাশ গেট তো মনে হয় এ পাশে, ওই তো লেখা আছে। তারপর এখানে বিশাল এনজয় করো, নিয়ে তো ভর্তি থাকবে, আমি তো থাকবে। এই তো এইটা ঠিক আছে। আমি খালি ভাবছি আমার বলবোটা কি, আমিও সেটাই ভাবছি কে পাঠিয়েছে হ্যান ত্যান। সোজা কোথা কত চুরির মধ্যে বলবো ট্যালেন্ট নিয়ে কাজ করেছি, বানার নিউজ তো নেই, আমরা কাজ কি পারবো নাকি? আর এটা কিন্তু আমাদের ইন্টারভিউ যা পশ্চিমবঙ্গ মানে বাংলা করতে হবে। তুমি দেখবে বাইরে রাজ্যে যাবে তারা হিন্দি ছাড়া চলবে না, তারা কি বলে বাংলা করতে হবে। আমি জানি শালা এই কটা বিল্ডিং এর মধ্যে পড়ে, আমি মনে হয় ওই বিল্ডিংটা। হ্যাঁ আমার তাই মনে হচ্ছে। পাখির জায়গাটা যেন আমার গ্রামের মতো লাগছে, যেন ঘোরা হয়ে গেছে। এটা যেহেতু নতুন নতুন আসছে আবার এটা পুরোনো গ্রামে ভালো লাগে। পাখির প্রথম জায়গাটা আমার ভালো লাগতো ওই বাড়ির পাশ থেকে যখন যেতাম, সন্ধ্যে করে যখন ছুটি হবে কিন্তু রাজিয়ানের পাশ থেকে কত মাল দাঁড়িয়ে থাকতো তো ছক্কা ছক্কা বেশি না। সামনেই ছিল বড় কোম্পানি উইপ্রো। এখানে অনেকটাই পুরো মানে কি বলবো, প্রচুর বড়, দেখতে এরকম লাগছে উইপ্রো, কিন্তু উইপ্রোটা প্রচুর বড় জায়গা নিয়ে আছে। অনেকে পড়ে এখানটা মানে কাজ করে, এটা অনেকে কাজ করে, প্রচুর লোক কাজ করে, প্রচুর লোক। আমরা ভাবছিলাম যে এখানটায় ইন্টারভিউ দিলে ভালো হতো, এখানটায় কাজ ঢুকে যেতাম, কোনো অসুবিধা হতো না। আর আমাদের সামনেই একটা মেয়ে, খুব সুন্দর মেয়ে, যে মেট্রোতে বসেছিল, ওই মেয়েটি যাচ্ছিল ওর বাবার সাথে। মেয়েটা খুবই দেখে মনে হচ্ছে খুবই ভদ্র ঘরের, মানে খুবই ভালো মেয়ে। এরকম মেয়ে যদি পাওয়া যায় তো বিকাশের পক্ষে ভালো। বিকাশ ভাই মেয়েটা পাশে বসেছিল, খুবই সুন্দর মেয়ে। মেয়েটা আগে আগে যাচ্ছিলো আমাদের আগে আগে। হ্যাঁ হ্যাঁ, হোটেল ম্যানেজমেন্ট। কোনো ইঞ্জিনিয়ারিং পড়াশোনা না, আমি কিছু চাকরি বাকরি করে দিয়েছি, সরকারি চাকরি করলে তাদের সম্মান বেশি জানো, জানি। অনেক বড় বড় প্রতিষ্ঠান, তার থেকে একটা ব্যবসা শুরু করো, এর থেকে বেশি টাকা ইনকাম করে। হ্যাঁ একটা ভিডিও অফিস আমার তার কত পাওয়ার, এরকম গে ধরে ধরে সেক্টর খাইয়ে দিয়েছিলাম একা, তখন এলএনটি কাজ করতাম বুঝলে। আর গিয়েছি আমার বলে 27 ওপরে এই একটা টাওয়ার বেশ, সেই আমার ইন্টারভিউ লেখা আছে, গিয়েছি
এটা কিন্তু কল সেন্টার না, অফিস একটা। আর বসেছি, আমার নাম আধা ঘন্টা বসে তবে দেখেছে টাকার বার একটা কম্পিউটারে বসালো, বসে আছে আমরা যে মাল কানে দিই কল সেন্টারে, ওই মাল কানে দেওয়ালো। হ্যাঁ, এখানে আবার একটা বড় ইয়ে ছিল, ইনস্টিটিউট ছিল, নামটা আমি ভুলে যাচ্ছি, কিন্তু বড় ইনস্টিটিউট ছিল এই যে আমরা যাচ্ছি না এখানে। বাবা কি বড়, এখানে সব ছেলে মেয়ে মানে টাকা দিয়ে ভর্তি হয়ে বা সে কি একাকার। একটা মেয়েও যাচ্ছিলো এই জায়গাটায়, আমার সামনে একটা মেয়ে যাচ্ছিলো। জায়গাটা হচ্ছে তোমার কি নাম লেখা ছিল ভুলে গেছি। আর এটা উল্টো দিকেই একটা এটা একটা সরকারি ছিল, আর এটার উল্টো দিকেই মানে ছিল কি IVM নাকি এটা লেখা ছিল। জায়গাটা অনেকে পড়ে, প্রচুর লোক পড়ে, কলেজের সব ইয়ে পড়ে আছে দেখছিলাম। আরে না বলো তো, একটা দিনে সত্যি দেখছি সরকারি অফিস, চল ঢুকে যাই। আমাদের চাকরি বাকরি দাও, বেশি 10,000 দিলেও হ্যাঁ দেখবে বেসরকারি যারা জব করে তার সাইজ বেশি, গভর্নমেন্টে দেখবে হ্যাঁ কাজ বাজ নেই। কাজ হয় না, কিন্তু অফিসগুলো দেখবে ধুলো পড়ে আছে, টেবিল একটা পাকায় না, ঘুরতে রান্না করে তার মাইনে প্রচুর, কিছু হলেই ছুটি। কেন কিছু হলো ছুটি, টাকা ঢুকে যাবে ব্যাংক। আর কিন্তু এই উল্টো ওদের সাথে মাইনে কম, কিন্তু ওরা আলচাল দেখো যে শেয়ার টানছে এই করছে। মানে কি না কি। হ্যাঁ, আমি বললাম ঘুরিয়ে নিয়ে যাবে। নিজ দিয়েছো আওয়াজ, আরে বুঝতে পারছি না কোথায় নিয়ে যাচ্ছে। কি জিওলজি সার্ভে অফ ইন্ডিয়া। আমাদের শুভেন্দু দা, শ্রী শ্রী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দা, উনি আসবেন এখানটায়, আর যে আমাদেরকে কাজ দেওয়ার নাম করে দেখছে না তাকে ওখানে তুলবে, উপর দিয়ে ফেলে দেবে। কিছু বিল্ডিংটা কোথায় এই দেখো, দেখাচ্ছি চলো। যায় না, এটা কিনা যায় না। আমি আর বিকাশ রিসেপশনে বসেছিলাম, ওখানে বলেই ছিল যে কেউ কাউকে যাতে না আছেন আর করে, তাই ওই জন্য বিকাশ ও পাশে বসেছিল, আমি পাশে বসেছিলাম টেলি পারফরমেন্সের বিল্ডিংয়ে। আমিও চুপচাপ বসে আছি, ও পাশে চুপচাপ বসে আছে। আমি ঘরে চলে আসছিলাম, এতক্ষণ ইন্টারভিউ নিয়ে দিয়ে বলছে 11,000 টাকা মাইনে। হট বানা কে করবে বাল, আর লাস্টে ঘরে চলে যাচ্ছে, বাল ছেড়ে গেছে বানা কাজে।